বাকলিয়া থানা যুবদলের পক্ষতো পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত অসহায় রোজাদার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফেব্রুয়ারির 24 তারিখ রাত 11টায় চট্টগ্রাম নগরীর সৈয়দ শাহ রোডত বাকলিয়া থানা যুবদল কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠান সভাপতিত্ব করে বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু এবং অনুষ্ঠান পরিচালনা করে যুবদল নেতা মোহাম্মদ মিজান ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব। বাকলিয়া যুবদল জিয়ান শুরু করছে ইয়ান রমজান মাসের আগে এই যে তারার এই উদ্যোগ ইয়ানায় স্বাগত জানায়। ইয়ান সম্ভবত চট্টগ্রাম শহরের প্রথম একখান উদ্যোগ আজ যুবদল বাকলিয়াতুন শুরু হই। বাকলিয়া সবসময় বিএনপির ঘাঁটি, এড়ে সবসময় বিএনপির যারাই মন্ত্রী হই এমপি হই এতুনে হই কাজে আমরা মনে করি মেয়রও ইনফ্যাক্ট 10 সালত যে লাস্ট ইলেকশন হই আর 18 সালত অথবা 21 সালত জীব তো ভোট ডাহাতি করি আনার ভোট তারপরে আইনের লড়াই আনা গেলাম এবং এটাও কিন্তু হাইস্ট ভোট বিএনপি দেয়। কাজে আমরা মনে করি যে আজি এই যে উন্নয়নের জিয়ান হয়তোবা আমরা জিয়ান গরিব মানুষের এই যে দোরগোড়ায় বিভিন্ন খাদ্যদ্রব্য বিশেষ করে মানুষের মৌলিক অধিকার রক্ষার লাই আমরা জিয়ান গরিব ইনশাল্লাহ ইয়ান চলমান থাকিব এবং পুরা রমজান পর্যন্ত ইয়ান থাকিব। এই বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ হইব, যেটা সামনে পবিত্র রমজান মাস। আসলে আরা প্রতি বছরের নিয়েই আমরা জানেন প্রত্যেক বছর আরা রমজানের আগে যারা আরার সমাজের সুবিধা বঞ্চিত মানুষ হয়েছে তারা আসলে আরার প্রতিবেশী আরা চাই যে রমজান মাসে তারা ভালোভাবে ইফতার করুক, রোজা রাখুক এবং রমজানের পরে কিন্তু আবার আরা ঈদ সামগ্রীও বিতরণ করি। তো আজ তার ধারাবাহিকতা আজ 500 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হইব এবং ধারাবাহিকতা আরও ক্রমান্বয়ে আরও আরা চকবাজার আছে বা বাকুলিয়াতে গড়ের কোতোয়ালি আছে আর 15 থানা আছে, 41 ওয়ার্ড আছে। তো আরা মেয়র সাহেব কিন্তু আর সবসময় সার্বিক সহযোগিতা করে। ওনারা যারা মেয়র সাহেব সবসময় জনকল্যাণমূলক কাজ করে, বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে, জনগণের ভোটের অধিকারের বিশ্বাস করে। তো এই আরা সবসময় চেষ্টা করি জনগণের পাশে দেওয়ার জন্য, জনগণের মৌলিক অধিকার মনগণের যে আপদে বিপদে সবসময় আরা নিজেরা জনগণের পাশে সম্পৃক্ততা তাইবের চেষ্টা করি এবং জনগণের সাথে এনে আরা সমাজে বসবাস করতে চাই। তার ধারাবাহিকতা আসলে আরা এই যে ইফতার সামগ্রী দির আয়নের মাধ্যমে আরা সমাজে যারা বিত্তবান আছে তাদের বিনীতভাবে অনুরোধ করছুম ওনারা এই ধরনের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ওনারা রমজান উপলক্ষে ওনারা এগিয়ে আইন। মানে ইসলামের যারা ইসলামিক আরা মুসলমান আছি আরা মুসলমান হিসেবে রমজান মাস আসলে আড়ালে পবিত্র মাস। এই পবিত্র মাসের মধ্যে মানুষের সহযোগিতা করার সবচেয়ে উত্তম কাজ। আমি সবাই এগিয়ে বেলা আহ্বান জানানোর মাধ্যমে ওনারা জানেন আরা বিগত ফেসিস্ট হাসিনা সরকারের আমলও খুব কষ্ট করে আরা দুর্দশার মধ্যে আরা সাধারণ মানুষের পাশে আসছিলাম। বাকলিয়া থানা যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে আসল এবং যারা বিভিন্ন সময় করোনাকালীন এবং বন্যার্থদের মাঝে আরা যা পারি সাধারণ মানুষের তারেক রহমানের, খালেদা জিয়ার এবং ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষত্বন, এমদাদুল হক বাদশাহের পক্ষত্বন আরা যতটুকু সম্ভব বাকলিয়া থানা যুবদল বন্যার্থদের মাঝে এবং করোনাকালীন এবং যে জহনত দুঃসময়ত আরা মানুষের পাশে আছি এবং আজিও আরা যে বিশাল বড় হয়তো গরিব না পারি স্বল্প কিছু আরা ইফতার সামগ্রী অসহায় যারা সাধারণ মানুষ আছে রোজাদার তারার লাই কিছু ইফতারি সামগ্রী আয়োজন করছি। বাকলিয়া থানা যুবদলের পক্ষত গরিব অসহায় দুস্থ মানুষের উদ্দেশ্যে আর গত বছরও করছি, এবারও গরিব অসহায় দুস্থ গরিব মানুষের আর সবসময় এগিয়ে এসুন বাকলিয়া থানা যুবদল যাতে আর এই বাকলিয়া নিজে যত গরিব অসহায় আছে খুব বেশি চেষ্টা করি আর যে অনারার কি অসহায় দুস্থ মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসার জন্য। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, উপস্থিত আছেন জিয়াউল হক মিন্টু, মুস্তাকিম মাহমুদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুসা, জাবেদুল হক, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ জাহেদ, মঞ্জুর মুর্শেদ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রায়হান, ফরিদ, ইউনুস, রশিদ সহ আর বোধকেই। টুকরা টুকরা করে নাকি সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছেন। আজ ইলিয়াস আলী ভাইয়ের খান্না, ইলিয়াস আলী ভাইয়ের পরিবারের খান্না
তার ছেলে মেয়ের কান্নার, বাংলাদেশের আপামর জনতার কান্নার অভিশাপের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। বন্ধুরা আমার, এখন নতুন নব্য সৈয়া শাসক যারা ইসলামের দোহাই দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে তাদেরকে জানিয়ে দিতে চাই, ঘরে বসে ফেসবুকে C+ TV চট্টগ্রাম।